ডানকুনির রেল ব্রিজের নিচে বেআইনি দোকানপাট হটাতে এবার নোটিশ দিল পূর্ত দপ্তর। দেখতে পাচ্ছেন ডানকুনি উড়ালপুরের নিচে আমরা রয়েছি এবং এই নোটিশই কিন্তু সাটিয়ে দেওয়া হয়েছে, যেখানে লেখা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে অ্যাক্ট 1964, যেটা সংশোধিত ধারা 1965 সাবসেকশন 1 এবং সেকশন 10-এর আদেশ অনুসারে ডানকুনির সড়কের যে উড়ালপুল রয়েছে তার নিচে বেআইনিভাবে অবস্থানরত সকল ব্যবসায়ীদের অনুরোধ করা হচ্ছে আগামী 15 দিনের মধ্যে অন্যত্র সরে যাওয়ার জন্য। অন্যথায় কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা আইনানুগ যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশানুসারে দেখতে পাচ্ছি আমরা হুগলি পূর্ত সড়ক বিভাগ 2, পূর্ত দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এই যে নির্দেশ, সেই নির্দেশ কিন্তু ইতিমধ্যেই একেবারে এই যে আরবি, যেটা মূলত আমাদের ডানকুনি মিলন সংঘ মাঠ থেকে শুরু করে ওদিকে যে ব্রিজ শেষ হচ্ছে সেই পর্যন্ত টোটালটাই কিন্তু যে দোকানপাটগুলো এই ব্রিজের নিচে রয়েছে সেইগুলোকে সরে যাওয়ার জন্য এই নোটিশ দেওয়া হয়েছে। কারণ আপনারা জানেন যে আমরা দেখেছি এর আগেও এই বেআইনি দখলগুলো রুখতে আমরা দেখেছি পুরসভার পক্ষ থেকে অভিযান চালানো হয়েছিল। সেখানে যে সমস্ত এনক্লোজমেন্ট ছিল সেগুলো জেসিবি নিয়ে বেশ কয়েকটা দোকানপাট সেগুলোকে ভাঙাও হয়েছিল। এবার কিন্তু দেখা যাচ্ছে একেবারে পূর্ত দপ্তর থেকে নোটিশ চলে এসেছে। এবং আপনারা জানেন যে ব্রিজের নিচে কিছুদিন আগেই, কয়েক মাস আগে, এই যে জায়গা সেখানে সেখানে কিন্তু গিয়ে আমরা দেখেছি যে আগুনও লেগেছিল এবং যার ফলে এই যে ব্রিজ, সেই ব্রিজে একটা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সেই সমস্ত বিষয়গুলোই উপলব্ধি করে এবার দেখা যাচ্ছে যে পূর্ত দপ্তর তারা কিন্তু নোটিশ দিল এবং দেখতে পাচ্ছেন এখানে অনেক ব্যবসায়ী রয়েছে। একটু কথা বলি, আপনি যান। রাত্রি 11:30 দোকানদারি করেছি, তখন কাউকে আসতে দেখিনি। ঠিক আছে, আমি 7:30 ঢুকেছি, তখন থেকে নোটিশ। তার আগে সবাই এসছে, বলছে কেউ দেখিনি। ভোর 4টে লাগিয়ে দিয়েছে, 3টে লুকিয়ে লুকিয়ে। সামনে আসার তো মোকাবেলা করার ক্ষমতা নেই, তাই লুকিয়ে লুকিয়ে কাজ করেছে। আর আমি দাঁড়িয়েছি রেলের জায়গার উপরে। পিডাব্লিউ আছে, রাজ্য সরকারের আন্ডারে 1 হাত থেকে 1.5 হাত আছে, ওর বেশি নেই। এটা রেলের জায়গা, ক্লাব রেলের জায়গা, সব রেলের ওর আন্ডারে আছে। দেখা উনি আসে আমাদের সামনে মোকাবেলা করুক, ওনার যেটুকু জায়গা আমরা দিয়ে দেবো। আমাদের রেল যখন বলবে উঠবে, তার আগে আমরা উঠবো না। ঠিক আছে, রাজ্য সরকারের যেটুকুনি জায়গা রাজ্য সরকার নিয়ে চলে যাবে। ঠিক আছে, ছেড়ে দেবো। নোটিশে লেখা আছে, এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে যে জায়গাটা, সেইটা ওনারা নেবে। রেলের হাত তো দেওয়ার ওদের অধিকার নেই। তা রেলের আমরা জায়গা থাকবো। ঠিক আছে, ওনার জায়গা আমি ছেড়ে দেবো, তার আগে উনি তো নেওয়ার অধিকার নেই। ঠিক আছে, উনি নেওয়ার আগে একবার আমাদের সঙ্গে মোকাবেলা করুক। আমরা দিন আনা দিন খাওয়া মানুষ। ঠিক আছে, আমরা যেটা রোজগার করি আমাদের বউ ছেলে মেয়েরা খায়। আমার স্বামী মারা গেছে, আমার মেয়ে আছে, ছেলে আছে, আমরা খাচ্ছি। আমি এখানে বাড়ি করতে আসিনি, গাড়ি করতে আসিনি। ঠিক আছে, উনি যেটা ভেঙে দেবে, 1000 টাকা লক্ষ্মীর ভান্ডারে তো সংসার চলবে না আমার। ঠিক আছে, এইটা থেকে রোজগার, লোকের বাড়ি বাসন মেজে ক টাকা দেবে আমাদের? সেটা এবার রাজ্য সরকারকে আসতে হবে, আমাদের মোকাবিলা করতে হবে, আমাদের সামনে বসতে হবে। তাহলে উনি বলবে উনি চোরের মতন কেন দিয়ে গেছে এই নোটিশটা। আমি তো রেলের জায়গায় দাঁড়িয়ে আছি, রেল এসে বলুক ওনার সমস্যা, আমি মেটাবো। ঠিক আছে, তার আগে তো আমি উঠবো না। আমার 2 হাত জায়গা রাজ্য সরকার আছে, আমি দিয়ে দেবো, ব্যাস। এর থেকে আমি আর কিছু করতে পারবো না। ঠিক আছে, আমার নাম মানু রায়। না, খবর পাইনি। বছর চারেক যা কপালে আছে তাই হবে। আজকে সকালেই এই নোটিশ দেওয়া হয়েছে এবং যার ফলে যারা ব্যবসায়ী তারা একটা আশঙ্কা, কারণ তাদের যে রুজি রুটি মূলত এই ডানকুনি ব্রিজের নিচে, কয়েকশো পরিবার আরো বেশি হবে, তারা এই দোকানের যে ব্রিজ সেই উড়ালপুরের নিচে তাদের ব্যবসা বিভিন্নভাবে অস্থায়ীভাবে বসে তারা দীর্ঘদিন ব্যবসা করছে এবং সেই দোকানপাটগুলোকেই কিন্তু এবারে সরানোর করা যে নির্দেশ, সেই নির্দেশ দিল পূর্ত দপ্তর। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। ব্যাপারটা হচ্ছে যে আমাদের তো সরকারি জমিগুলো বিভিন্ন সরকারি প্রকল্পে কাজে লাগছে। কারণ ইতিমধ্যেই আমাদের রেলগেটের পূর্ব দিকের ব্রিজের নিচে একটা পে অ্যান্ড ইউজ টয়লেট হবে, যেটা ডানকুনির মানুষের দীর্ঘদিনের দাবি। তো এই সমস্ত কাজে আমাদের সরকারি জমি আমাদের লাগবে। সেই সরকারি জমিতে এটা ঘটনা যে বেশ কিছু গরিব মানুষ সেখানে ব্যবসা করছেন, তাদের প্রতি আমাদের যথেষ্ট সহানুভূতি আছে এবং আমরা চাইবো যে তারা আমাদের যে প্রজেক্টগুলো হবে সেই প্রজেক্টগুলো করতে দিয়ে তারপরে তারা যেভাবে সরকার নির্দেশিকা দেবে সেইভাবে তারা ব্যবসা করুক, যাতে মানুষের রাস্তাঘাট বেশি জ্যামজট না হয়, আবার তারাও যেন ব্যবসা করতে পারে। সব দিকটা বজায় রেখে আমাদের করতে হবে।
তা কাজেই পৌরসভা যেটা নোটিশটা দিয়েছে সেটা সরকারি প্রকল্পে পূর্ত দপ্তর যেহেতু দিয়েছে, সেই হিসেবে আমরা সেইভাবেই আমরা এই ব্যাপারে সবাই এই ব্যাপারটা গুরুত্ব দিচ্ছি। এবং আমরা আমাদের আবেদন থাকবে যে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা যাতে তাদের রুটি বজায় রাখতে পারে, আবার সরকারও যেন তার কোনো অসুবিধে না হয়। কারণ আপনারা দেখেছেন যে বেশ কিছুদিন আগে ব্রিজের নিচে একটা অগ্নিকাণ্ড হয়ে গেছিলো এবং তারপরে বেশ কিছু দোকান পুড়ে যায়, কয়েকজন ব্যবসায়ী অনেক টাকা ক্ষতি হয়। এইগুলো অবৈজ্ঞানিক পদ্ধতিতে হওয়ার ফলে হয়েছে। তা সেই হিসেবে আমরা চাইবো না যে কারোর ক্ষতি হোক। আমরা আবারও বলছি যে সরকারি জমি সরকারি কাজে ব্যবহারও হবে, আবার একই সঙ্গে আমরা গরিব মানুষ তারা যেন বিচ্যুত না হয় তাদের ব্যবসা থেকে, সেদিকটাও আমাদের খেয়ালে থাকবে। পরিষ্কার বলা হয়েছে যে 15 দিন সময় দেওয়া হচ্ছে, 15 দিনের মধ্যেই এই যে বেআইনিভাবে যে সমস্ত দোকানপাট এই উড়ালপুরের নিচে রয়েছে সেগুলোকে কিন্তু সরিয়ে ফেলতে হবে, না হলে পূর্ত দপ্তর যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করার সেই ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন। কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন। ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।